जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का हम क्लास 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চেন নাম্বার 7 এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল এ ইকুয়াল 90 ডিগ্রি এবং এবি ইকুয়াল এসি, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো। তো ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর মান কত, আর অ্যাঙ্গেল এ এর মান 90 ডিগ্রি আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলা হয়েছে? এবিসি সমকোণী ত্রিভুজ। তো ওইখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। তো আমরা জানি সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ওইখানে বলা হয়েছে যে অ্যাঙ্গেল এ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, ওইখানে আমরা দিয়ে দিই এ, কারণ ওইটা হলো 90 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, আর বাকি দুইটা কোণের মান আমাদের বের করতে হবে। ঠিক, ওইখানে দিয়ে দিই বি আর ওই জায়গায় দিয়ে দিই সি, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আর কি বলা হয়েছে ওইখানে? এ বি সমান এসি, এ বি আর এসি এই দুইটা বাহু সমান আছে। ঠিক আছে, তো চলো এখন কিভাবে করব? ত্রিভুজ এবিসি হইতে পাই। তো চলো আমরা লিখে নিই ওইখানে ত্রিভুজ এবিসি, এবিসি হইতে পাই। তো ত্রিভুজ এবিসি হইতে আমরা কি পাই? আমরা পাই এ বি ইকুয়াল এসি, দুইটা বাহু সমান আছে। তো এ বি ইকুয়াল এসি আমরা লিখে নিই এ বি ইকুয়াল এসি। কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি, ওইখানে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। হ্যাঁ হবে। চলো, তো আমরা লিখতে পারি সুতরাং তাদের তাদের বিপরীত বিপরীত কোণগুলি সমান, কোণগুলি সমান, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, যদি বিপরীত কোণগুলি সমান হয় তো প্রথমে কি এবি, তো এবির বিপরীতে কি আছে? অ্যাঙ্গেল সি, ওই অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, তারপর হলো এসি, এসির বিপরীতে কি আছে? ওই অ্যাঙ্গেলটা হবে। তো ওই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা লিখতে যাই ওই অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি? এ বি সি লিখতে পারি। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ সি বি লিখতে পারি, এ সি বি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন কি করতে পারি? এখন অ্যাঙ্গেল এ, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? বি এ সি লিখতে পারি, বি এ সি প্লাস ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ বি সি লিখতে পারি। অ্যাঙ্গেল এ বি সি প্লাস ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ সি বি লিখতে পারি, এ সি বি ইকুয়াল দিয়ে আমরা জানি তিনটা কোণের, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তো আমরা লিখতে পারি ওইখানে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে দেখো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত? 90 ডিগ্রি। ওইখানে অ্যাঙ্গেল এ ইকুয়াল 90 ডিগ্রি। তো এ যদি ধরতে যাই তাহলে ওই অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, বি এ সি হবে আমাদের ওই অ্যাঙ্গেলটা। ঠিক, তো ওই অ্যাঙ্গেলটার ভ্যালু কত দেওয়া আছে? ওইখানে 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওইখানে ওইটার পরিবর্তে 90 ডিগ্রি প্লাস এখন এ বি সি আর এ সি বি, ওইখানে দেখো এ বি সি আর এ সি বি সমান। তো আমরা ওইখানে এ সি বির জায়গায় এ বি সি লিখে নেই, লিখতে তো অসুবিধা নেই যেহেতু দুটো সমান আছে। তো প্রথমে এ বি সি লিখে নেব প্লাস এখন এ সি বির পরিবর্তে আমরা এ বি সি লিখতে পারি, কারণ দুটো সমান আছে। এ বি সি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন 90 ডিগ্রি আবার লিখে নেব প্লাস এখন দেখো ওইখানে এবিসি, ওইখানেও এবিসি, তো আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন 2 অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 180 ডিগ্রি, আর ওখানে 90 ডিগ্রি প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস
90 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়? এখন আবার টু অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? এখন অ্যাঙ্গেল এবিসি থাকবে, আর টু ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো 90 উপরে থাকবে আর নিচে 2 হয়ে যাবে। 2 দিয়ে 90কে ডিভাইড করলে কত হয়? 45 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক? তো আমরা কি পেলাম? অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি। ওইখানে দেখো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল এসিবি। তার মানে অ্যাঙ্গেল এবিসি যত, অ্যাঙ্গেল এসিবিও ততই। তো আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 45 ডিগ্রি। বুঝতে পেরেছ? ওইখানে কি লেখা আছে? অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান কত? তো অ্যাঙ্গেল বি হলো 45, অ্যাঙ্গেল সি হলো 45। তো আমরা আনসার পেয়ে গেছি। ওই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে। আচ্ছা, এখন চলো আগে কোয়েশ্চেন নাম্বার 8। দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি। তো আমাদের দেখাতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি হয়। ঠিক আছে। তো চলো প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই। সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান থাকবে, যার তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ মনে করো এটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান আছে, ওইখানে এ, ওই জায়গায় বি, ওই জায়গায় সি। ঠিক আছে, এই তিনটা বাহু সমান আছে, সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি হইতে, ত্রিভুজ এবিসি হইতে পাই আমরা কি পাই? এবিসি ত্রিভুজ হইতে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এবি একটা বাহু সমান বিসি আর একটা বাহু ইকুয়াল দিয়ে আরেকটা লিখতে পারি এসি, মানে তিনটা বাহু সমান। তো তিনটা বাহু যদি সমান হয়, যেহেতু এবি ইকুয়াল বিসি যদি হয়, যেহেতু এবি ইকুয়াল বিসি মানে এবি মানে ওই বাহুটা আর বিসি মানে ওই বাহুটা, ওই দুইটা বাহু সমান যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। চলো, তো আমরা লিখতে পারি সুতরাং তাদের বিপরীত কোণগুলি সমান, কোণগুলি সমান, এইভাবে লিখতে পারি। যদি সমান হয় তাহলে এবি এর বিপরীতে কি আছে? এবি এর বিপরীতে আছে ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আর বিসি এর বিপরীতে কি আছে? ওই অ্যাঙ্গেলটা আছে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ওই অ্যাঙ্গেলটাকে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? বিএসি লিখতে পারি। অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল অ্যাঙ্গেল, ওইটাকে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? বিসিএ লিখতে পারি বা এসিবি লিখতে পারি। তো এসিবি লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছ? তারপরে দেখো আবার লিখতে পারি, আবার বিসি ইকুয়াল এসি আমরা লিখতে পারি। বিসি ইকুয়াল এসি, বিসি ইকুয়াল এসি মানে ওই দুইটা বাহু সমান। তো ওই দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদেরও বিপরীত কোণগুলি সমান হবে। তো আমরা লিখতে পারি অনুরূপভাবে কি লিখতে পারি? অ্যাঙ্গেল, তো বিসি এর বিপরীতে কি আছে? বিসি এর বিপরীতে আছে অ্যাঙ্গেল এ, আর এসি এর বিপরীতে কি আছে? অ্যাঙ্গেল বি। তো বিসি এর বিপরীতে কি লিখতে পারি? ওই অ্যাঙ্গেলটার নাম আমরা বিএসি লিখতে পারি। বিএসি ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ বিসি লিখতে পারি। অ্যাঙ্গেল এ বিসি। বুঝতে পেরেছ? ওই দুইটা অ্যাঙ্গেলও সমান। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল অ্যাঙ্গেল এ বিসি ইকুয়াল অ্যাঙ্গেল এসি বি, মানে তিনটা অ্যাঙ্গেল সমান। ওইখানে দেখো বিএসি ইকুয়াল এসিবি, ওইখানে দেখো বিএসি ইকুয়াল এবিসি। ঠিক আছে, তাহলে তিনটাই সমান হবে, এ বি সি তিনটাই সমান হবে। ঠিক আছে, তো এখন মনে করি অ্যাঙ্গেল এ
ইকুয়াল অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল সি। আমরা এই ধরনের লিখতে পারি। ওইখানে দেখো এ অ্যাঙ্গেলটা আছে, ওইখানে দেখো মিডিলে বি অ্যাঙ্গেলটা আছে, ওইখানে দেখো মিডিলে কি আছে সি। তো আমরা এ বি সি লিখতে পারি এই ধরনের। ইকুয়াল দিয়ে এক্স ধরতে পারি, ঠিক আছে, মানে সবগুলির মান কত এক্স, ঠিক আছে। ওই জায়গায় এক্স, ওই জায়গায় এক্স, সব জায়গায় এক্স, ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়। এখন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল তিনটে অ্যাঙ্গেল প্লাস করে কত হয়, ত্রিভুজের 180 ডিগ্রি হয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন অ্যাঙ্গেল এ কত, এ হলো এক্স, তো এক্স লিখতে পারি, প্লাস বি হলো কত, বিও এক্সই আছে, তো এক্স লিখতে পারি, প্লাস সি, সিও আমাদের এখানে এক্স আছে, তো এক্স ইকুয়াল 180 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন ওইখানে দেখো তিনটা এক্স আছে, তো তিনটা এক্স প্লাস করলে কি হবে, 3x হয়ে যাবে, 3x ইকুয়াল 180 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন এক্স থাকবে আর 3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইটা নিচে চলে যাবে, ঠিক আছে, আর 180 উপরে, 3 দিয়ে 180 ডিগ্রিকে ডিভাইড করলে কত হবে, 60 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়। তো এক্স ইকুয়াল কত পেলাম আমরা, 60 ডিগ্রি পেলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এক্স যদি 60 ডিগ্রি হয় তো ওইখানে সবগুলি এক্স আছে, তাহলে সবগুলি 60 ডিগ্রি হবে। চলো তো ওইখানে আমরা লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল 60 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল বি ইকুয়াল 60 ডিগ্রি হবে, তারপর অ্যাঙ্গেল সি ইকুয়াল 60 ডিগ্রি হবে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, তো ওইখানে কি বলা হয়েছে, প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি, তো প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।